এতক্ষণ পর দেখলাম। হাত জমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে হাত। এখন 10:30টার সময়তেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আর এদিকে আমি আমার মা বাবা দাদা কাউকে দেখতে পাচ্ছি না, হারিয়ে গেছি আমি। ফাইনালি এখানে টয় ট্রেন চলে এসেছে, কাঞ্চনজঙ্ঘার সাথে টয় ট্রেন। আই থিঙ্ক কাঞ্চনজঙ্ঘা আমার পিছন পিছন যাবে। আজকে আমি সব জায়গাতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। 4 দিনে, এই ট্যুরের 4 দিনই আমি দেখতে পেয়েছি। 10:30টার সময় চেক আউট করতে হতো, আর তখন অলরেডি 8:45 বাজে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 10ই নভেম্বর, রবিবার। আজকে ভোরবেলা উঠেছি 2:30-3টে নাগাদ। এখন বাজে 3:30। এখন আমরা বেরোচ্ছি টাইগার হিলের জন্য। ভীষণ ঠান্ডা, আমি 2টো সোয়েটার পরেছি, মানে সোয়েটার প্লাস জ্যাকেট। ঠিক আছে, তো আমাদের গাড়ি চলে এসছে। ওদিকে অনেক জ্যাম হয়, তার জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে। চলো যাওয়া যাক। রাতের দার্জিলিংটা একটু আলাদা। দিনের দার্জিলিংয়ে যেরকম এত লোকজন হই হট্টগোল হতে থাকে, কিন্তু রাতে সেটা নয়। অবশ্য আমি অনেকটা রাতের কথাই বলছি। রাত 3:30টের সময় যখন আমরা গাড়িতে করে টাইগার হিলের উদ্দেশ্যে যাচ্ছিলাম, রাস্তায় কোনো গাড়িই ছিল না। অনেক গাড়ি দাঁড় করানো ছিল, কিন্তু লোকজন তাতে একদমই ছিল না। আস্তে আস্তে ঢুকে পড়লাম টাইগার হিলের সেই রাস্তাতে। দুদিকে জঙ্গল আর মাঝখানে শুধু রাস্তা। রাস্তাটা কিন্তু মেনটেন্ড, বেশ সুন্দর, কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু হয়নি। আর সামনে আরেকটা গাড়ি যাচ্ছিল বলে ভয়টা একটু হলেও কম লাগছিল। এমনিতে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যেতে আমার কিন্তু বেশ ভয় লাগছিল। আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম যে আকাশটাতে কত তারা, আমি জানি না আমার ফোনে ক্যাপচার করা যাচ্ছে কিনা, বাট খুব ভালো লাগছে। ফাইনালি পৌঁছে গেছি টাইগার হিল সানরাইজ। ও স্যার, ভেতরিতে আমি কথা বলতে পারছি না, খুব ঠান্ডা, লিটারালি ভীষণ ঠান্ডা। 4টে বাজে, এখনই পৌঁছে গেছি 4টে নাগাদ। আমরা 3:30 বাড়ি থেকে বেরিয়েছি, মানে হোটেল থেকে, আর 4টে পৌঁছে গেছি। তো বিশাল ঠান্ডা। তোমরা যদি আসছো সকাল সকাল আসো, পুরো ফাঁকা থাকে রোডটা, না হলে ওই অতটা রোড কিন্তু হেঁটে আসতে হতে পারে। ঠিক আছে, এখানে টুপি ফুপি সমস্ত কিছু দোকানও আছে, কিন্তু সব কিছু ক্যারি করো, হাত জমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে হাত। এইদিকে দেখো, আমি ভিউটা দেখাচ্ছি। বাবা, দার্জিলিং এর পুরো ভিউ। আর এইদিকে স্টার্সগুলো আই ডোন্ট থিঙ্ক আমি ক্যাপচার করতে পারছি বলে, বাট খুব ভালো লাগছে।
টাইগার হিল থেকে ফেরার সময় রাস্তায় ডান দিক করে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর এই রাস্তাটার মধ্যে যখন রোদ পড়ছিল না, দারুণ দেখতে লাগছিল, লিটারালি খুব সুন্দর দেখতে লাগছিল। রাস্তাটা ভীষণই এনজয় করেছি। রাত্রিবেলার আলাদা সৌন্দর্য আর দিনের বেলা রোদ পড়ার পরে আলাদা সৌন্দর্য কিন্তু এই জায়গাটার আমরা এক্সপ্লোর করেছি। তোমরা যদি যাও তাহলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সকালবেলা টাইগার হিল দেখে, মানে টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখে এখন পিস পাগোডাতে এসেছি। এটা বেসিক্যালি একটা জাপানিজ টেম্পল। তো দেখা যাচ্ছে হোয়াইট কালারের টেম্পলটা খুব সুন্দর। তো এখানে যাই। আমি না এখনো কাঁপ দিচ্ছে, আসলে সকালবেলাটা এতটা ঠান্ডা ছিল, আই থিঙ্ক আমার ঠান্ডা লেগে গেছে, গলাটা পুরো ধরে পড়ে গেছে। এইদিকে দেখাচ্ছি আমি, এই দেখো, এটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। बट वहाँ जाके बेंच में बैठ जाओ, बेंच में बैठ जाओ। ये देखो, এইটাই হচ্ছে টেম্পলটা। এখানে যাওয়ার জন্য জুতো খুলে যেতে হবে, নর্মাল আমরা যেরকম জুতো খুলে যাই। এখান থেকে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এইখানেই আছে জাপানিজ টেম্পলটা, আমার এটা বলতে ভুল হয়েছে। আর ওইটা হচ্ছে পিস পাগোডা, এই যে এইটা হচ্ছে পিস পাগোডা, আর এটা হচ্ছে জাপানিজ টেম্পল। আর এই দিকে দেখা যাচ্ছে আমাদের সবাইকার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। চলে এসেছি কেভেন্টার্সের বাইরে, আর লাইন কিন্তু অনেকটাই আছে, তবে খুব একটা বেশি লাইন নেই। আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বাজে তোমার 8:30টার কাছাকাছি। রোদ পড়েছে, দারুণ লাগছে। আমাদের এখান থেকে 10:30টার সময় বেরোতে হবে, তো সেটা নিয়েই চাপ লাগছে। এখন খেয়ে দিয়ে কখন যাবো হোটেলে, তো দেখা যাক কি করি। বিশাল ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লেগে গেছে, গলা পুরো বসে গেছে। ওই দেখো একজন কিউটিকে, এই দেখো একটা কিউটি। দেখো সকালবেলা এখন বাজে মোটামুটি ওই 10:30টার কাছাকাছি। আমাদের হোটেলের রুমের মানে ভিউ রুম যেটা আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল, অ্যান্ড অসাধারণ দেখতে লাগছে। আমি এতক্ষণ পর দেখলাম, দেখো অসাধারণ লাগছে। মানে এই রুমটা সত্যিই খুব ভালো পেয়েছি আমরা। আমি ভাবিনি যে এখান থেকে মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসবে, বাট আমি দেখছি কাঞ্চনজঙ্ঘা আমাকে ছাড়তেই চাইছে না। যেখানেই যাচ্ছি সেখানেই পিছন পিছন আসছে। এখন 10:30টার সময়তেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। আমি সেই ভোর 2:30টার সময় উঠেছিলাম, টাইগার হিলে গেছিলাম। সে যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এখন বাজে মোটামুটি 10:30টা। এখান থেকে চেক আউটের টাইম হচ্ছে 11টার সময়। তো আমরা 10:30টাতেই বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা আজকেই ট্রেন ধরবো, আর মাঝখানে আমাদের 2টো সাইট সিং আছে। আচ্ছা, তো চলো, এই কাঞ্চনজঙ্ঘাওয়ালা ভিউ রুমকে টাটা বলার সময় এসে গেছে। এই যে কাঞ্চনজঙ্ঘার লাস্ট টাইমের জন্য দেখে নাও, জানি না এরপর আর দেখতে পাবো কিনা। আই থিঙ্ক কাঞ্চনজঙ্ঘা আমার পিছন পিছন যাবে। আজকে আমি সব জায়গাতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। 4 দিনে এই ট্যুরের 4 দিনই আমি দেখতে পেয়েছি। আশা রাখছি ট্রেনে ওঠার আগে পর্যন্ত দেখতে পাবো। দেখো চলে এসেছি বাতাসিয়া লুপে, আর এটা তো ভীষণ সুন্দর লাগছে। আর রোদ পড়েছে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যেখানে যাচ্ছি সেখানেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
এতবার করে বলছি, এরপর আর মনে হয় দেখতে পাবো না যখন আসবো। ব্যাপারটা হচ্ছে আমি জবের থেকে এসছি, ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। সেই দিন থেকে অ্যাকচুয়ালি এতটাই ভালোবেসে ফেলেছি কাঞ্চনজঙ্ঘাকে যে কাঞ্চনজঙ্ঘা রিটার্ন ফেভার করছে আমার ওপর। কাঞ্চনজঙ্ঘাও আমাকে ভালোবেসে ফেলেছে, তার জন্য হয়তো আমি প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। কেউ দেখতে পাক আর নাই পাক, যেখানে যাচ্ছি সেখানেই কাঞ্চনজঙ্ঘা। জাস্ট কিডিং। আমি ওয়েদারটা খুব ভালো আছে, তার জন্য কাঞ্চনজঙ্ঘা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। আর একটা বড় কথা হচ্ছে, নভেম্বরে হচ্ছে খুব ভালো টাইমিং কাঞ্চনজঙ্ঘা দেখার। তো তোমরা যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও তাহলে নভেম্বরেই কিন্তু ভিজিট করো। আর এদিকে আমি আমার মা বাবা দাদা কাউকেই দেখতে পাচ্ছি না, হারিয়ে গেছি আমি। ও আচ্ছা, আমি দেখতে পেয়েছি, ওরা এই যে এই ট্র্যাক দিয়ে হাঁটছে। আমরা যখন আসছিলাম তখনই একটা টয় ট্রেন বেরিয়ে গেল, তো টয় ট্রেন দেখতে পাবো কিনা জানি না। উফ, সেরা লাগছে কিন্তু। আর যেটা বলা হয়নি, আমি টাইগার হিলে কোনো ব্লগ করতে পারিনি, আমি একটা টাইম ল্যাপস নিয়েছিলাম। তো আশা করছি টাইম ল্যাপসটা নিতে পেরেছি ঠিকঠাক করে, কারণ ভীষণই মানে হাতটা কাঁপছিল, এত ঠান্ডা ছিল ওখানে। 8 কি 9 ছিল, ঠিক আছে। আর মানে দুটো সোয়েটার পরেও আমার বিশাল ঠান্ডা লাগছিল। গ্লাভস নেওয়া উচিত ছিল, যেটা আমি নিইনি, যার জন্য এই জিনিসটা আমার সাথে হয়েছে। তো এটাই হচ্ছে কথা। ওই টাইগার হিলে গিয়ে যদি একবার যাও ওখানে সানরাইজটা দেখতে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি সাজেস্ট করবো টাইগার হিলে যাওয়ার জন্য অন্তত পক্ষে একবার, ঠিক আছে। আর এদিকে দি ভেরি নোন কাঞ্চনজঙ্ঘা, পুরো ছবির মতন লাগছে। দেখো ফাইনালি এখানে টয় ট্রেন চলে এসছে, কাঞ্চনজঙ্ঘার সাথে টয় ট্রেন। চলে এসেছি ঘুম মোনাস্ট্রি। আর ওই যে উনি ওই দিক থেকে দেখছেন কাঞ্চনজঙ্ঘা, আর এই যে ঘুম মোনাস্ট্রি। খুব সুন্দর একটা ফ্রেম আসছে। আমার ফোনে আমি কতটা ক্যাপচার করতে পারছি আমি জানি না, চোখে কিন্তু খুব ভালো ক্যাপচার হচ্ছে। এই যে খুব সুন্দর জায়গা। এখান থেকে আরো নিচে নামতে হবে। এখানে অনেক শপিং টপিংয়েরও জায়গা আছে, মানে বাইরে, ঠিক আছে, অনেক শাল ঠাল বিক্রি হচ্ছে। আর এখানে রোদ নেই, ওখানে অনেকটা রোদ ছিল বাতাসিয়া লুপে। এখানে অতটা রোদ নেই, ভালোই হয়েছে, কারণ রোদটা না অনেক মানে অনেক চড়া রোদ উঠেছে, রোদের দিকে তাকানো যাচ্ছে না। যাই হোক, চলো, আমি এখানে স্টেপসগুলো একটু এ আছে, আমি আপাতত ভিডিওটা বন্ধ করছি। It's not a game, it's a rich thing. জায়গাটা কিন্তু খুব ভালো ছিল, খুব শান্ত, গিয়ে মন একদম ফ্রেশ হয়ে যাবে। তো পারলে এই জায়গাটা ভিজিট করো, তোমাদের চেক লিস্টে রেখে। আর এটা দিয়ে আমার আজকে সাইট সিইং কিন্তু শেষ। এরপর আমি নেমে যাব এনজেপিতে, আর ট্রেন আছে, কোন ট্রেনে যাব সেটা তো দেখতেই পাবে। Took a couple L's this week, it's been hard to get out of bed. She never looked that way at me, I swear she's fucking with my head. Take me far away,
আমরা 4টের কাছাকাছি এনজেপিতে নেমে গেছিলাম, তো এখন বসে আছি। কোথায় বসে আছি দেখো, এই জায়গাটা বসে আছি, সেটা জায়গা আছে। তো যাই হোক, অনেকক্ষণ বসে আছি, 1 ঘন্টা হতে চললো। 5:30টায় গাড়ি আছে কামরূপে। এটা আমার ফার্স্ট টাইম হবে। তো যাই হোক, আমি কামরূপে সেরকমভাবে কোনো ট্যুর দিচ্ছি না, বাট ট্রেনটা টাইমলি যাচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো টাইমলি আসছে কিনা সেটাও আমি জানিয়ে দেবো, আর আমরা কালকে কখন পৌঁছচ্ছি সেটাও জানিয়ে দেবো। কালকে এমনি ওখানে পৌঁছানোর টাইম মনে হয় 5:30টার সময় আছে, ভোরবেলা। তো দেখা যাক কখন পৌঁছই। আর এখানেও কিন্তু 5:30টার সময় ছাড়বে, ঠিক আছে। আর হ্যাঁ, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আমাদের ড্রাইভার ভাইয়া ভীষণ ভালো ছিল। আর দাওয়াই পানি হোমস্টে, তারপর আকৃতি হোমস্টে, বিশেষ করে আকৃতি হোমস্টে চটকপুরে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তোমরা যদি যাও তাহলে প্লিজ ওটা ভিজিট করো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে চটকপুরে যেহেতু অফরোডিং করে যেতে হয়, ওখানে বড় গাড়ি লাগে। তো তোমরা হোমস্টের সাথে যদি কথা বলে নাও, ওরা নিজের থেকেই কিন্তু ব্যবস্থা করে দেবে, মানে ড্রাইভারের ব্যবস্থা করে দেবে, তোমরা ওদের সাথে কথা বলে নিতে পারো। আর আরেকটা কথা যেটা, হ্যাঁ, আর বাতাসিয়া লুপে আমরা ঢুকেছিলাম, সেখানে 50 টাকার টিকিট লেগেছিলো। আর তারপর ঘুমোনা স্ট্রিটটা তো ফ্রি ছিল। আর কোথাও মনে হয় কোনো টিকিটের প্রাইস লাগেনি। আর হ্যাঁ, জুতে 110 টাকা করে লেগেছিল। আচ্ছা, ঠিক আছে, তো দেখা যাক ট্রেন কখন আসে, তখন আবার ব্লগ করবো। হ্যাঁ, আমি কেভেন্টার্সের লাইনটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আমরা লাইনে দাঁড়িয়েও ছিলাম। কিন্তু যখন দেখলাম 15 মিনিট দাঁড়ানোর পরেও আমাদের 1 ইঞ্চিও আমাদের মানে এগোয়নি লাইনটা, তখন মনে হলো যে না, ওখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, কারণ আমাদের 10:30টার সময় চেক আউট করতে হতো, আর তখন অলরেডি 9:45 বাজে, ঠিক আছে। তার জন্য আমরা কেভেন্টার্সে খাইনি, ঠিক আছে। তো যদি এটা কোয়েশ্চেন আসতে পারে যে তোমরা বলছো যে কেভেন্টার্স দেখালে কিন্তু কেভেন্টার্সে কি খেলে, সেটা বললে না, তার জন্য আমি এটা আগে থেকে জানিয়ে রাখলাম যে আমি কিন্তু কেভেন্টার্সে যাইনি, ঠিক আছে। তারপর গ্লেনারিজে ফটো তুলে নিয়েছিলাম। ওই সকালবেলাটা যাবে, গ্লেনারিজে একদম ফাঁকা থাকে, সবাই ফটো তুলতে পারবে। আচ্ছা, বিকেলবেলা তো ভীষণ ভিড় থাকে, তার জন্য এটা বলে দিলাম। নির্ধারিত সময়ের কিছুটা পরেই ঢুকেছে, 5:25-এ ঢোকার কথা, আর এখন বাজে 5:38। দেখা যাক কতক্ষণের হল্ট দেয়। রাত্রিবেলা অতি দুঃখ কষ্টের সাথেই এনজেপি স্টেশনকে টাটা বাই বাই করে ভোরবেলা নির্ধারিত সময়ের অনেকটা আগেই আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে যাই। ট্রেন কিন্তু একদম লেট করেনি। আচ্ছা, 5:35-এ গাড়িতে উঠে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এইবারের ট্রাভেল সিরিজের প্রত্যেকটা দিন আমার কাছে ভীষণই স্পেশাল ছিল, তার কারণ প্রত্যেকটা দিন আমি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছি। এর আগে তাকে আমি কোনোদিনও নিজের চোখে দেখিনি, অন্যদের লেন্সের থ্রুতে বা অন্যদের ক্যামেরার থ্রুতে আমি কিন্তু দেখেছি। তো যাই হোক, আজকের এই ভ্লগটা আমি হাওড়া ব্রিজের সাথেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড টুথ ফর মোর সাচ সুইট কন্টেন্ট। টিল দেন, বাই।